কিয়ামতের নির্দিষ্ট সময় গোপন রাখার রহস্য। আল্লাহ তাআলা কিয়ামতের সঠিক সময়ে কাউকে অবগত করেননি। উদ্দেশ্য হল মানুষ যাতে সবসময় সতর্ক থাকে, পরকালের জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে এবং সর্বদা সৎকাজে লিপ্ত থাকে। জনৈক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল, কিয়ামত কখন হবে? উত্তরে তিনি বললেন, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করেছ? সে বলল, কোন কিছুই প্রস্তুত করিনি, তবে আমি আল্লাহকে ভালোবাসি এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি যাকে ভালবাসো কিয়ামতের দিন তুমি তার সাথেই থাকবে। আনাস রাহ বলেন, আমরা একথা শুনে যতটা খুশি হলাম তত খুশি আর কখনো হইনি। আনাস রাহ আরও বলেন, আমি নবীকে ভালোবাসি, আবু বকরকে ভালোবাসি এবং উমারকে ভালোবাসি। আশা করি তাদেরকে ভালোবাসার কারণে আমি তাদের সাথেই থাকব, যদিও আমি তাদের ন্যায় আমল করতে পারি না। এক মোটকথা হাদিস থেকে আমরা যা অবগত হলাম তা এই যে, কিয়ামত কখন হবে তা নিয়ে গবেষণা করা অনর্থক। কিয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করা এবং সর্বদা আনুগত্যের কাজে লিপ্ত থাকাই প্রতিটি মুমিন ব্যক্তির একান্ত করণীয়। ১ বুখারী অধ্যায় কিতাবুল মানাকিব। কিয়ামতের সকল আলামতই কি অকল্যাণকর? কোন বিষয়ে কিয়ামতের আলামত হওয়ার অর্থ এই নয় যে তা উম্মতের জন্য অকল্যাণ বয়ে আনবে, বরং কিয়ামতের আলামত বিভিন্ন ধরনের হবে। কোনটি হবে নিষিদ্ধ ও অপছন্দনীয়? শুধু তাই নয়, কিছু কিছু আলামত উম্মতে মুহাম্মাদির জন্য ব্যাপক অকল্যাণ নিয়ে আসবে। যেমন ভণ্ড নবীদের আত্মপ্রকাশ, দাজ্জালের আগমন, ইয়াজু ও মাজুয়ের বহিঃপ্রকাশ ইত্যাদি আরও অনেক এমন আলামত রয়েছে যা কিয়ামত নিকটবর্তী হওয়ার প্রমাণ বহন করার সাথে সাথে মুসলিম জাতির জন্য খুবই ক্ষতিকর হবে। অপরপক্ষে কিয়ামতের আরও অনেক আলামত আছে যাতে আমাদের জন্য প্রচুর কল্যাণ রয়েছে। যেমন আমাদের জন্য হেদায়াত, তাওহীদ ও কল্যাণের বাণী নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, কিয়ামতের পূর্বে ইমাম মাহদীর আত্মপ্রকাশ, ঈসা ইবনে মারইয়ামের আগমন ইত্যাদি আলামত প্রকাশের ভিতরে মুসলিম জাতির জন্য অসংখ্য নেয়ামত রয়েছে। এ সমস্ত আলামত শুধু কিয়ামত নিকটবর্তী হওয়ার প্রমাণ বহন করবে, অন্য কিছু নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ও মৃত্যু বরণ কিয়ামতের সর্বপ্রথম আলামত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। কেননা তিনি হলেন সর্বশেষ নবী। তারপর কিয়ামত পর্যন্ত আর কোন নবীর আগমন হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমনের অর্থ হল, দুনিয়ার বয়স শেষ হয়ে আসছে, কিয়ামত অতি নিকটবর্তী হয়ে গেছে। তিনি বলেন, আমি এবং কিয়ামত একসাথে প্রেরিত হয়েছি। একথা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের শাহাদাত আঙ্গুল এবং মধ্যমা আঙ্গুলকে একত্রিত করে দেখালেন। এক মুসলিম অধ্যায় কিয়ামতের আলামত চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া। আল্লাহ তাআলা বলেন, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে এবং চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। সূরা কামার ১ হাফেজ ইবনে রজব বলেন, আল্লাহ তাআলা চন্দ্র দ্বিখণ্ডিত হওয়াকে কিয়ামত নিকটবর্তী হওয়ার অন্যতম আলামত হিসাবে নির্ধারণ করেছেন। আলেমদের সর্বসম্মত অভিমত হল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা সংঘটিত হয়ে গেছে। এ ব্যাপারে একাধিক সহিহ হাদিস বর্ণিত হয়েছে। আনাস রাহ বলেন, মক্কাবাসীরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবুয়তের প্রমাণ চাইল তখন তিনি চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখালেন। ২ মুসলিম অধ্যায় সিফাতুল মুনাফিকিন। বায়তুল মাকদিস ফিলিস্তিন বিজয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে ৬টি বস্তু গণনা করো, তার মধ্যে বায়তুল মাকদিস বিজয় অন্যতম। উমর ইবনুল খাত্তাব রাহ এর শাসনামলে হিজরি ১৬ সালে বায়তুল মাকদিস বিজয়ের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হয়েছে। বুখারী অধ্যায় কিতাবুল জিয়াহধন সম্পদ বৃদ্ধি পাবে। কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে মানুষের ধন সম্পদ বৃদ্ধি পাবে। ফকির মিসকিন খুঁজে পাওয়া যাবে না। সাদকা ও জাকাতের টাকা নিয়ে খুঁজাখুঁজি করেও নেয়ার মতো কোন লোক পাওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠা হবে না যতক্ষণ না মানুষের ধন সম্পদ বৃদ্ধি পাবে। মানুষ জাকাতের মাল নিয়ে সংকটে পড়বে। জাকাতের মাল মানুষের কাছে পেশ করা হলে সে বলবে, এতে আমার কোন প্রয়োজন নেই। কিয়ামতের এই আলামতটি একাধিক সময়ে প্রকাশিত হবে। উমর ইবনে আব্দুল আজিজের শাসন আমলে তা প্রকাশিত হয়েছিল। ইয়াকুব ইবনে সুফিয়ান বলেন,
উমার ইবনে আব্দুল আজিজের শাসন আমলে লোকেরা প্রচুর সম্পদ নিয়ে আমাদের কাছে আগমন করত। তারা আমাদেরকে বলতো তোমরা যেখানে প্রয়োজন মনে কর সেখানে এগুলো বিতরণ করে দাও। গ্রহণ করার মতো লোক না পাওয়া যাওয়ার কারণে তাদের কাছ থেকে কেউ মাল গ্রহণ করতে রাজি হতো না। পরিশেষে মাল ফেরত নিতে বাধ্য হতো। মোট কথা তার শাসন আমলে জাকাত নেয়ার মতো লোক ছিল না। 2. কিয়ামতের এই আলামতটি ইমাম মাহদির আমলে পুনরায় প্রকাশিত হবে। 1. মুসলিম অধ্যায় কিতাবু জাকাত। 2. ফাতহুল বারী 13 বিভাজন 83।